الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله যাবতীয় সুখ্যাতি আরাধনা সেই বিশ্ব নিয়ন্তা রব্বুল আলমিনের জন্য যে রব্বুল আলমিনের অপার অনুগ্রহে আমরা কতিপয় বান্দা বান্দি এই মসজিদে ত্রিমোহনী আহলে হাদিস জামে মসজিদে সলাতুল জুমআ আদায় করার জন্য সমবেত হতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক এনায়েত করেছেন, আল্লাহর নিকটে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
যদিও তার হাবিব আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, মা ও বোনেরা, আজকের বিষয় হচ্ছে নিজেকে নিয়ে ভাবুন। নিজেকে নিয়ে ভাবুন। এই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আমি নির্ধারিত সময়ে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইনশাআল্লাহ উক্ত বিষয়টিকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আপনাদের সম্মুখে আমি আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিনীত আরজ থাকবে বিষয়টি অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে, বুঝার চেষ্টা করে নিজের জীবনে বাস্তবে রূপায়িত করার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে চিন্তা করুন। এই বিষয়টি আমি নিজেই চিন্তা করেছি যে এই দুনিয়া জীবন ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যতদিন হায়াত দিয়েছেন শত চেষ্টা করলেও একদিন হায়াত বৃদ্ধি এবং কমানো যাবে না। আশ্চর্যের বিষয়, আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে লেখাপড়া করালাম। আমার উদ্দেশ্য ছিল আমি আমার ছেলেকে বড় ডাক্তার বানাবো। তাই হলো এই বাংলাদেশে লেখাপড়া শেষ করার পরে আমি আরও উন্নত শিক্ষা অর্জন করার জন্য আমি আমার ছেলেকে বিদেশ পাঠালাম। বিদেশ থেকে এবার ছেলে বড় বড় ডিগ্রি নিয়ে চলে আসলো, বড় একজন ডাক্তার হিসাবে আমার এলাকায় আমার দেশের মানুষেরা তাকে চিনে। আমার ছেলেকে এলাকার মানুষেরা জানে এই ছেলেটি অনেক বড় ডাক্তার। আশ্চর্যের বিষয়, চিন্তার বিষয়, গবেষণার বিষয় হচ্ছে এত কষ্ট করে আমি আমার ছেলেকে ডাক্তারি লেখাপড়া করালাম, এত কষ্ট করে আমি আমার উপার্জিত অর্থ দিয়ে আমি আমার ছেলেকে বিদেশে পাঠালাম। ছেলে বড় ডাক্তার হয়ে আসলো। মাথা ব্যথা যখন করে ছেলেকে বললে মাথা ব্যথার ওষুধ আমাকে দেয়, আমি সেবন করি। মাথা ব্যথা কিছুদিন কিংবা কিঞ্চিত হলেও ভালো হয়। আমার পেট ব্যথা করে, আমি আমার ছেলেকে বলি পেট ব্যথার ওষুধ দিলে, যখন আমি পেট ব্যথার ওষুধটা সেবন করি আমি আমার পেট ব্যথা থেকে সামান্য হলেও লাঘব হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, ছেলে ডাক্তার হয়েছে। আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম, বাবা আমি আরও কিছুদিন এই দুনিয়াতে থাকতে চাই, আমার বয়স 80 হয়ে গিয়েছে, আমি আরো বেশি দিন থাকতে চাই, হায়াত তোমাকে এখন বাড়িয়ে দিতে হবে। অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া করালাম, ছেলে বড় ডাক্তার হয়ে গিয়েছে, যে কোনো চিকিৎসা এখন ছেলে করতে পারে। পায়ের মধ্যে অনেক কঠিন ব্যথা পেয়েছি, ছেলেকে বললাম, ছেলে ওষুধ দিল, পায়ের ব্যথা কমে গেল। আমার যে হায়াত আরো আমি বেশি দিন থাকতে চাই, এই ছেলের পক্ষে, বড় ডাক্তারের পক্ষে কি সম্ভব আমার হায়াতকে বৃদ্ধি করে দেয়া? না। ডাক্তারি পাশ করালাম, ছেলেকে বললাম, ছেলে তুমি তোমার হায়াতকে বৃদ্ধি করো, কারণ তোমাকে অনেক দিন থাকতে হবে। তোমার মাধ্যমে গরিব দুঃখীরা, নিরীহ মানুষেরা, নিপীড়িত মানুষেরা তারা সেবা নিতে পারবে, তুমি তোমার হায়াতকে বাড়িয়ে দাও। আশ্চর্যের বিষয়ে কিছুদিন পরে দেখা গেল ছেলেরই মৃত্যু হয়ে গিয়েছে, বাপ এখন রয়েছে, ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। অসংখ্য মানুষেরা চিৎকার করে ক্রন্দন করছে, হাই ডাক্তার সাহেব মরে গেল। ডাক্তারও মরে যেতে পারে, জি। হায়াত শেষ হলে সকল জিনিসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাস্তা দিয়ে চলে যাচ্ছি, হঠাৎ করে মাইকের মধ্যে শব্দ এসে গেল, অমুকের ছেলে ডাক্তার, অমুক সাহেব মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বিশ্বাস হচ্ছে না, স্তব্ধ হয়ে গেলাম। আমি সেই স্থানে দাঁড়িয়ে গেলাম, আমি তো একটু আগে তাকে দেখলাম, তার সাথে আমি কথা বললাম। আশ্চর্যের বিষয়,
সে কিভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে, মৃত্যুবরণ করতে পারে না। আমি চিন্তা করতে করতে এক পা দু পা করে ডাক্তার সাহেবের বাড়িতে গিয়ে দেখলাম আশ্চর্যের ব্যাপার, আসলেই ডাক্তার সাহেব মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো। আমি ক্রন্দন করলাম, চিৎকার করে ক্রন্দন করলাম। কিংবা অনেক মানুষদেরকে দেখলাম চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করছে, অনেক মা বোনদেরকে দেখলাম সেই স্থানে গড়াগড়ি করে চিৎকার করে ক্রন্দন করছে। ডাক্তার সাহেব টাকা নিত না, আমাদের অনেক উপকার হতো। ডাক্তার সাহেব মৃত্যুর কোলে ঢলে পড়লো, তারা মেনে নিতে পারছে না। 2-3 দিন পরে লাল কিংবা কালো কাপড়ের মধ্যে আমি দেখলাম ডাক্তার সাহেবের মৃত্যুর কত সুন্দর করে লেখা রয়েছে, অমুক ডাক্তার মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, মৃত্যুবরণ করেছেন। আমরা তার অকাল মৃত্যুতে শোকাহত। লাল কাপড়ের মধ্যে এরকম একটা শব্দ লেখা রয়েছে, তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার মাগফিরাত কামনা করছি। ভাইয়েরা আমার, ওয়াকালে কিন্তু কাউরে মৃত্যু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন হায়াত শেষ হয়ে যাবে, 1 দিন 2 দিন করে করে আজকে সারাটা দিন যদি চলে যায়, বুঝে নিতে হবে আমার হায়াত থেকে একটি দিন কমে গেল। আমি যদি আরেকটি মাস বেঁচে থাকি, আনন্দের কিছু নেই, বুঝে নিতে হবে আমার এই জীবন থেকে, আমার হায়াত থেকে আরো একটি মাস কমে গেল। আস্তে আস্তে আমার কিন্তু হায়াত বৃদ্ধি পাচ্ছে না, আমার হায়াত কমে যাচ্ছে। ডাক্তার সাহেব তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছে, নির্দিষ্ট সময়ে তার মৃত্যু হয়েছে। আল্লাহ বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের হায়াত শেষ হয়ে যায়, মালাকুল মাউত তাকে একবারে তার আত্মা, তার জানকে কবজ করার জন্য চলে আসে। বিশ্বের কোনো মানুষ নেই তাকে থামায়, 1 সেকেন্ড আগেও করা হবে না, পরেও করা হবে না। তার হায়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কর্মে ওই ডাক্তার সাহেবের মৃত্যু হয়ে গিয়েছে, আপনার আমারও মৃত্যু হবে। এটা চিরসত্য, এটা বিশ্বাস করতে হবে যার হৃদয়ে আল্লাহর বিশ্বাস রয়েছে। এখন যদি আমি বলি অকাল মৃত্যু হয়ে গিয়েছে, অকাল মৃত্যুতে আমি শোকাহত, তাহলে কার সাথে আমি তর্কে লিপ্ত হলাম? আল্লাহ বলেন মানুষের মৃত্যু কালে হয়, আমি লেখলাম অকাল মৃত্যু হয়ে গিয়েছে। তাহলে বুঝে নিতে হবে যে আল্লাহর কথা মিথ্যা, নাউযুবিল্লাহ। বুঝে নিতে হবে শরিয়াতটি মিথ্যা। আপনাকে কে সাহস দিল অকাল মৃত্যু আপনি লেখলেন? আপনি কি হায়াত মৌতের কিছু দায়িত্ব আপনি পেয়েছেন? আমি পেলাম না, কিভাবে আমি অকাল কথাটি লেখলাম? ভাইয়েরা আমার, আমি সহ আপনারা সকলেই শুধরিয়ে নেবেন, মৃত্যু হয়ে গিয়েছে, সঠিক সময়ে তার মৃত্যু হয়ে গিয়েছে, তার রুহের মাগফিরাত কামনা করছি। আলহামদুলিল্লাহ, হাদা ইয়াজুজ, এটা বৈধ। ওয়াকাল কথাটি যখনই লেখা হলো, তখন এই কোরআনের সাথে আমি ঝগড়ায় লিপ্ত হয়ে গেলাম। কোরআনের আয়াতটি আমি পালন করলাম না। কাজেই এই ছোটখাটো বিষয়গুলোতে মানুষের ঈমান কিন্তু নষ্ট হয়ে যায়। এগুলো আপনাকে আমাকে অনেক চিন্তা করে, গভীরভাবে চিন্তা করে বিষয়টি সুন্দর করে বুঝতে হবে। আমি যে লেখলাম, আমি কি নিজেকে নিয়ে চিন্তা করেছি? আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, কিভাবে আমার মাধ্যমে কোরআনের সাথে টক্কর হয়? এজন্যই বিষয় হচ্ছে নিজেকে নিয়ে একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। ভাইরা আমার, এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসটি বলার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের একটি কোরআনের আয়াত, সূরাতুত তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্বের মানুষেরা শুনে রাখো, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছি। ওফিহা নুঈদুকুম, এই মাটিতে আমি তোমাদেরকে ফিরিয়ে দেব, আবার নিয়ে যাব। ভালো করে বুঝি, মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ওফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব।
ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার দ্বিতীয়বার এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করব, জীবিত করব। আল্লাহু আকবার, কঠিন বিষয়। আমার সৃষ্টি হয়েছে মাটি থেকে, আবার মাটির দিকে যেতে হবে। এই মাটি থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করবেন। নাস্তিকবাদে যারা বিশ্বাসী তারা বলে যে না, মৃত্যুর পরে শেষ, সব শেষ, আর নাকি উঠানো হবে না। কোরআনের আয়াতটি সূরাতুত তাহার 55 আয়াতটি আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, তোমার অবয়বকে, তোমার এই পঞ্চ ইন্দ্রিয়কে। আজকে হাত তুমি নাড়াতে পারো, তুমি নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে পারো, কত সুন্দর আল্লাহ চোখ দিয়েছেন, অনেক জিনিস তুমি দেখতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, আমার কান সচল, আমি অনেক মানুষের কথা সুন্দর করে শুনতে পারি। হৃদয় দিয়েছেন, এটা দিয়ে হৃদয় অঙ্গন করতে পারি। এই জিনিসগুলোর শক্তি দিলেন কে? আল্লাহ। ভাইরা আমার, বুঝে নিতে হবে, এটা এমন একটা সময় এসে যাবে এগুলো কোনো কিছুই আমার চলবে না। সৃষ্টি করেছেন আল্লাহ এই মাটি দ্বারা। ওফিহা নুঈদুকুম, এই মাটিতে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ বলেন আবার বান্দা তোমাদেরকে আমি এই মাটি দ্বারা আবার দ্বিতীয়বার উত্তোলন করব। এটা আল্লাহর জন্য কোনো শক্তি কঠিন ব্যাপার না। আল্লাহ বলেন ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো জিনিস সৃষ্টি করতে চান, কোনো জিনিস গঠন করতে চান, আল্লাহ বলেন কুন হও ফায়াকুন, হয়ে যাবে। ভাইরা আমার, বলার উদ্দেশ্য হচ্ছে আমি মাটি দ্বারা সৃষ্টি হয়েছি, যখন আমার সময় শেষ হয়ে যাবে আমাকে মাটিতেই যেতে হবে। আবার আল্লাহ আমাকে জীবিত করে আমার রূহটাকে আবার জিজ্ঞাসা করবে, বলো দেখি মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা, ইত্যাদি ইত্যাদি। তিনটি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করবে। আমার বিষয় এদিকে নয়, আমার বিষয় হচ্ছে আমাকে নিয়ে চিন্তা করতে হবে। আমি তো ছোট ছিলাম, আস্তে 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 বড় হলাম। আমি ভালো মতো সঠিকভাবে পরিশুদ্ধ করে পরিষ্কারভাবে কথা বলতে পারতাম না, আমি এখন সুন্দর করে কথা বলতে পারি। হাতটি দ্বারা আমি নিজে কাজ করতে পারতাম না। ছোটতে আমার মা আমাকে খাওয়াইয়ে দিত, পেশাব পায়খানা আমার মা কত সুন্দর করে, আমার বাবা কত সুন্দর করে হাত দিয়ে ধরে ধরে সেই সঠিক স্থানে নিয়ে পেশাব পায়খানা করাতেন। এখন কিন্তু আর সেটা প্রয়োজন হয় না। হাতে শক্তি পেয়েছি, পায়ে শক্তি পেয়েছি, জবানে আমার ক্ষিপ্রতা এসে গিয়েছে, আমার চোখের মধ্যে গতি আল্লাহ সঞ্চারিত করেছেন। আমি চোখ দিয়ে অনেক কিছু দেখতে পারি, হাত দিয়ে আমি অনেক কাজ করতে পারি, জিহ্বাটা নড়াচড়ার মাধ্যমে আমি আমার বাক্য লাভ করতে পারি। যা বলতে ইচ্ছা করি তাই অটোমেটিকলি বের হয়ে যাচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত। নিজেকে নিয়ে একটু চিন্তা করতে হবে। এই দেহ যখন আমার হৃদয় থেকে, অর্থাৎ আমার হৃদয়টি আমার এই দেহ থেকে বের হয়ে যাবে, হাত আর কাজ করবে না। যখন মানুষ মরে যায়, হাত যখন আমি উঠাতে চাই হাত উত্তোলিত হয়। হাতটা যখন ছেড়ে দেই আর তার শক্তি নেই যে হাতটা ওই অবস্থায় রাখে, হাতটা পড়ে যায়। এটা কিন্তু এমন একটি জিনিস, এটা আপনারও হবে আমারও হবে যখন সময় শেষ হয়ে যাবে। এজন্য নিজেকে নিয়ে ভাবতে হবে যে আমি মাটি দ্বারা সৃষ্টি হয়েছি, আবার মাটিতে ফিরে যেতে হবে। আল্লাহ আবার আমাকে পুনরুজ্জীবিত করে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে প্রশ্ন করবেন। এই চির সত্যটি আমাকে মানতেই হবে, বিশ্বাস করুন কিংবা না করুন, এটা হবেই, কারণ এটা কোরআনের বিধান। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ये ऐसा एक किताब है इसमें कोई शक ही नहीं। কোরআন এমন একটি কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যদি কোনো মানুষ সন্দেহ করে, খারাজাতিল ঈমান মিন কলবিহা, তার হৃদয় থেকে ঈমান বের হয়ে যাবে, মুমিন বলা যাবে না। কাজেই ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মুত্তাফাকুন আলাইহির হাদিস। মুত্তাফাকুন আলাইহি বলতে বুখারী এবং মুসলিমকে বোঝায়। বুখারী এবং মুসলিম যে একই শর্তে হাদিসগুলো বর্ণনা করেছেন, এই হাদিসগুলোকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। মুত্তাফাকুন আলাইহির একটি হাদিস আমি আপনাদের নিকটে পঠন করছি। আন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু قال, আমরুল ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তিনি হাদিসটি সম্পর্কে বলেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম, মুসলমান তাকে বলা হয় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে মুসলমানের হাত দ্বারা, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, যে মুসলমানের জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই মানুষকে মুসলমান বলা হয় যার জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, যার হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে। বুখারী মুসলিমে হাদিসটি এসেছে। আমাকে চিন্তা করতে হবে হাদিসটি নিয়ে, আমাকে গবেষণা করতে হবে আমার এই হাত দ্বারা আমি কত দরিদ্র মানুষকে প্রহার করেছি। আমাকে চিন্তা করতে হবে আমার শক্তি রয়েছে, আমি আমার জহবান দ্বারা অসংখ্য মানুষকে খারাপ অশ্লীল বাক্য প্রয়োগ করেছি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একজন মানুষের কারণে কিংবা অন্য কোনো মানুষ আমার কান ভরিয়ে দিয়েছে, প্ররোচিত করেছে, অন্য কোনো মানুষের সম্পর্কে খারাপ ধারণা দিয়েছিল। আমি ওই মানুষকে মনে মনে খুঁজেছিলাম, হঠাৎ করে রাস্তায় দেখা পেয়েছি, তাকে আমি একটা থাপ্পড় মেরেছিলাম। ওই মানুষটির শক্তি ছিল না প্রতিরোধ করার। আমি দেখেছিলাম যখন এই মানুষটি থাপ্পড় মেরে চলে যায়, ওই মানুষটি রাস্তার পাশে বসে বসে ক্রন্দন করেছিল, চোখ দ্বারা অশ্রু প্রবাহিত করে আল্লাহকে বিচার দিয়েছে, আল্লাহ এই দুনিয়াতে আমি তার প্রতিরোধ করতে পারলাম না, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তোমার কাছে আমি সঠিক বিচার চাই। সাথে সাথে মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন, আপনি কিন্তু জানতে পারেননি। একজন সম্মানিত ব্যক্তিকে আমি দেখেছিলাম, বাজারের মধ্যে সে গিয়েছে, একজন প্রভাবশালী ব্যক্তি, তাকে হয়তোবা অন্য কেউ প্ররোচনা দিয়েছে। প্রভাবশালী ব্যক্তিকে দেখেছিলাম যে এই মানুষটি, ওই নেককার একজন মানুষ, সরল মনা মানুষকে এমন গালি দিয়েছে। ওই মানুষটিকে আমি দেখেছিলাম, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে। ওই মানুষটি নীরবে, নিস্তব্ধে, লোকালয়হীন অবস্থা যখন বিরাজ করছে, কোলাকলহীন অবস্থা যখন বিরাজ করছে, ওই মানুষটি রাত্রিতে উঠে উজু করে সলাতুত তাহাজ্জুদ 2 রাকাত, 4 রাকাত, 6 কিংবা সাধ্যমতো 8 রাকাত আদায় করে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ অমুক মানুষটিকে আমি কিছু করি নাই, সে অসংখ্য মানুষের সামনে আমাকে অপমানিত করেছে, আল্লাহ এ বিচার আমি তোমাকে দিলাম। মাজলুমের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছেন। আপনি কি চিন্তা করেছেন? নিজেকে নিয়ে একটু ভাবুন, আমার মাধ্যমে কেউ প্ররোচিত হয়েছে কিনা। নিজেকে নিয়ে ভাবুন, আমার মাধ্যমে কেউ এরকম অন্যায় কাউরে মাধ্যমে আমি করেছি কিনা, আমি কাউকে গালি দিয়েছি কিনা, আমার হাত দ্বারা কেউ এরকম প্ররোচিত হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আর দেরি করা যাবে না। এটা হচ্ছে হাক্কুল ইবাদ। ওই বান্দার সাথে দেখা করে যদি মৃত্যুর আগ পর্যন্ত আমি তার কাছে মাপ নিয়ে মৃত্যুবরণ করতে না পারি, তাহলে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সঠিক বিচার করবেন। কারণ এটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। বান্দাকে আপনি কষ্ট দিয়েছেন, বান্দার কাছে মাপ চাইতে হবে। বান্দার আপনি জমি দখল করে নিয়েছেন, বান্দার কাছে মাপ চাইতে হবে। বান্দার আপনি অন্যায় করেছেন, বান্দার কাছে মাপ চাইতে হবে। আপনি একজন মানুষকে ধোঁকা দিয়ে একটা জমি নিজের করে নিলেন, আপনি জমি সম্পর্কে অনেক কিছু বুঝেন, বুঝার পরে আপনি এমনভাবে নিজের করে নিলেন, ওই মানুষটি আদৌ জানে না যে আপনি তার জমি অন্যায়ভাবে নিয়ে নিয়েছেন। আল্লাহ তো জানেন। যদি ওই মানুষটি দুনিয়াতে ওই মানুষটির কাছে যদি মাপ নিয়ে এর ফয়সালা করা না হয়, তাহলে আখিরাতের দিন আল্লাহ সঠিক হিসাব নেবেন। যদি আপনি এরকম করার পরে মসজিদে এসে আল্লাহর কাছে ক্রন্দন করে বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। কারণ এটা কিন্তু হাক্কুল ইবাদ, এটা হাক্কুল্লাহ নয়। অর্থাৎ আল্লাহর হক যেটা, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক মেরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কিন্তু ক্ষমা করে দিবেন না। আপনি নামাজ পড়েননি এতদিন, সলাত আদায় করেননি, এখন আপনি বুঝতে পেরেছেন, সলাতে এসে সলাত আদায় করছেন। অতীত জিনিসগুলো আপনি যে এতদিন সলাত আদায় করলেন না, আপনার বয়স 30 হয়ে গিয়েছে, আপনি 10 বছরে নামাজের সলাতের পড়ার কথা ইসলামে এসেছে, শরিয়াতে এসেছে, আপনি এতদিন সলাত আদায় করেননি, 20 বছরে সলাত ধরেছেন, তাহলে আপনার অতিবাহিত আর 10 বছরের গুনাহটা কি হবে?
এটা আল্লাহর হক আপনি বিনষ্ট করেছেন, আপনার কোনো অসুবিধা নেই। সালাত পড়ে 2 রাকাত সালাত আদায় করে কিংবা সালাতুত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ অতীত গুনাহগুলো ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন, যদি আপনার আমলে কোনো শিরকিয়াত না থাকে। কারণ এটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক। কিন্তু মানুষের অন্যায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কিন্তু ক্ষমা করে দিবেন না। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে চিন্তা করতে হবে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমার কি জবান দ্বারা হাত দ্বারা অন্য কেউ কি এরকম কষ্ট পেয়েছে কিনা। যদি দুনিয়াতে সংশোধিত না করি তাহলে কিন্তু কিয়ামতের কঠিন দিন আল্লাহ সঠিক বিচার করবেন। কি বিচার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিচার করবেন। কি রকম বিচার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিমে হাদিসটি এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদিন আল্লাহ নবী একটা বক্তব্য দিলেন। বক্তব্য দিতে গিয়ে সাহাবা কিরামদেরকে বললেন, হ্যাঁ সাহাবা কিরামরা শুনে রাখো, আতাদরুনা মানিল মুফলিস। হ্যাঁ সাহাবা কিরামরা, আল্লাহ নবী সাহাবা কিরামদেরকে লক্ষ্য করে একটা বক্তব্য দিলেন। আল্লাহর রসুল বললেন, আতাদরুনা মানিল মুফলিস, ও আমার সাথীরা শুনে রাখো, তোমরা কি জানো মানিল মুফলিস? মুফলিসকে তোমরা কি জানো? নিঃস্বকে তোমরা কি জানো? দরিদ্র ব্যক্তিকে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন দেখি দরিদ্র ব্যক্তিকে, আপনারা বলবেন যাদের টাকা পয়সা নেই, যারা খেতে পারে না, তারাই তো দরিদ্র। আল্লাহর নবী সাহাবারা তাই বলেছিলেন। ক্বালু, সাহাবা কিরামরা বলেছিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবা কিরামরা বললেন, হে আখিরি জামানার নবী, আমাদের মধ্যে দরিদ্র ওই ব্যক্তি, নিঃস্ব ওই ব্যক্তি যার অর্থ নেই এবং যে খেতে পারে না, এরকম যার কোনো সামান নেই, তারাই হচ্ছে দরিদ্র। আল্লাহর নবী যদি বলতেন নাম হা, তাহলে কিন্তু এটাই হতো। আল্লাহর নবী কিন্তু এটা বুঝলেন না, বললেন না। আল্লাহর নবী বলেন, ক্বালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন। ভালো করে বুঝি। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, ও সাহাবা কিরামরা, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? তোমরা কি জানো দরিদ্রকে? আল্লাহর নবীকে বলা হলো, হে আখিরি জামানার নবী, আমাদের মধ্যে দরিদ্র নিঃস্ব ওই ব্যক্তি যার অর্থ নেই এবং যার খাদ্য দ্রব্য নেই, তারাই নিঃস্ব। আল্লাহর নবী বললেন যে না, ইন্না উম্মতি, আমার উম্মতের মধ্যে আল মুফলিস, নিঃস্ব হচ্ছে তারাই যে কিয়ামতের কঠিন দিনে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন, কিয়ামতের কঠিন দিনে এমন ভাবে উত্তোলিত হবে যে তার আমলে সালাত ছিল। সুবহানাল্লাহ। এমন ভাবে উত্তোলিত হবে, ওয়া যাকাতি ওয়া সিয়ামিন, তার আমলে সিয়াম ছিল। সে সাপ্তাহিক সিয়াম পালন করেছিল সোমবার, বৃহস্পতিবার। সে মান্থলি সিয়াম পালন করেছিল আইয়ামে বীজ, প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে। সে এছাড়াও সিয়াম ইয়াউমে আশুরা, আশুরার দিনে সিয়াম পালন করেছিল। সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিবসে সিয়াম পালন করেছিল। সিয়াম মিন শাহরি রমাদান, রমাদান মাসে সিয়াম পালন করেছিল। এগুলো নেকি নিয়ে কিয়ামতের দিন সে উত্তোলিত হবে। ও যাকাতিন, সে যাকাত দিয়েছিল। হঠাৎ করে ওই ব্যক্তি এমন ভাবে আসবে যে ইয়াতি কদি শাতামা হাদা, কোন ব্যক্তিকে দুনিয়াতে গালি দিয়েছিল, নামাজ পড়েছে, সিয়াম রেখেছে এবং যাকাত আদায় করেছে। চিন্তার বিষয়। এজন্য আমি বলছিলাম, নিজেকে নিয়ে একটু চিন্তা করুন, নিজেকে নিয়ে ভাবুন। সালাত আদায় করেছিলাম, সিয়াম পালন করেছিলাম, যাকাত প্রদান করেছিলাম, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর রাসূল বলেন, ওয়াতি ওয়াকাদ শাতামা হাদা, ওই মানুষটি দুনিয়াতে কোনো মানুষকে গালি দিয়েছিল। ওয়া কাযাফা হাদা, কোনো মানুষকে হেয় করার জন্য দুর্নাম করিয়েছিল। ওয়া আকালা মাল হাদা, অন্যায়ভাবে কোনো মানুষের অর্থ আত্মসাৎ করেছিল। ওয়া সাফাকা দাম হাদা, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিল। ওয়া যারাবা হাদা, কোনো মানুষকে সে থাপ্পড় মেরেছিল। ওয়া ইয়াতি বিহাসানাতিহি,
কিয়ামতের কঠিন দিনে এই সব মানুষ এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি দুনিয়াতে তোমাকে বিচার দিয়েছিলাম, এই মানুষটি আমাকে গালি দিয়েছিল। আল্লাহ আর এক ব্যক্তি এসে বলবে, আল্লাহ আমি দুনিয়াতে তোমাকে বিচার দিয়েছিলাম, ওই মানুষটি আমাকে গালি দিয়েছিল। আর এক মানুষ এসে বলবে, আল্লাহ এই মানুষটি আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে। আর এক ব্যক্তি এসে বলবে, আল্লাহ এই মানুষটি আমাকে থাপ্পড় মেরেছে। আর এক ব্যক্তি বলবে, আল্লাহ সমাজে হেয় করার জন্য আমার নামে দুর্নাম করেছে, আল্লাহ তোমার কাছে আজকে বিচার চাই। আল্লাহ সঠিক বিচার করবেন। হাদিসে এসেছে, ওয়াতি বিহাসানাতিহি, তার ভালো আমলগুলো প্রত্যেককে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরেও যদি এরকম হয় যে একজন বাকি রয়েছে, এত মানুষকে গালি দিয়েছে, এত মানুষের সাথে খারাপ আচরণ করেছে যে সালাত সিয়াম যাকাত ওখানে আর হচ্ছে না, এত গুনাহ করেছে, নেকির চেয়ে গুনাহ বেশি, ওই মানুষদেরকে আল্লাহ হিসাব মতো নিয়ে দেবেন, বান্দা নিয়ে নাও, ও বান্দা নিয়ে নাও। আমলগুলো দিতে দিতে সব ভালো আমল শেষ হয়ে যাবে, আরেকজন দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমারটা কোথায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করবেন, ওই মানুষটির যার পাওনাদার কি করবেন, এখন তো নেই, আল্লাহ বলবেন যে তুমি থামো না, আল্লাহ কিন্তু সঠিক বিচার করবেন। ইনার নাম আল্লাহ, ইনি আল্লাহ, ইনি আমার স্রষ্টা, যার মাধ্যমে যার কাছে সঠিক বিচার পাওয়া যায়। আপনি এখন কি করতেন? বিচারকরা বলবে যে এখন হাত পা ধরে মাপ নাও, কিছু তো নেই করার, তার তো কিছুই নেই, এখন কি করার আছে? আল্লাহ কিন্তু এরকম বিচার করবেন না। আল্লাহর বিচার হচ্ছে যে ঠিক আছে, আর তো তার ভালো নেকি নেই, তাহলে তোমার কিছু গুনাহ দাও। ওই মানুষের কিছু গুনাহ দিয়ে রেখে দেবে, এমনি তো জাহান্নামে, যে আরো কিছু গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের হাদিস, যে তাকে গুনাহ দিয়ে তার কিছু গুনাহ নিলে তো তার তো গুনাহটা একটু কমে যাবে। এই গুনাহটা ওই মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তাকে নিক্ষেপ করে দিবেন। এটা আপনারও হতে পারে, আমারও হতে পারে। কারণ এরকম যদি বদ অভ্যাস থাকে তাহলে আর দেরি করা যাবে না, আপনার কিন্তু হায়াত বাড়ছে না, আপনার হায়াত কমে যাচ্ছে। আমার মুখের অনেক মানুষ দেখলে ভিক্ষুকরা যায় না। আমাদের গ্রামে দেখা যায় যে কিছু ভিক্ষুক একটা বাড়িতে যায় না। কেন তুমি এই বাড়িতে যাও না? যে না ওই মানুষটি আছে, আমরা দেখেছি, ওই মানুষটি গেলেই বকা দেয়। আল্লাহু আকবার, দুনিয়াতে তার বিচার হচ্ছে। এজন্যই মুখ এটা আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত, এটাকে সঠিকভাবে আপনাকে রক্ষা করতে হবে। কাউরে মাল আত্মসাৎ করা যাবে না। আমরা সাধারণত দুনিয়াতে দেখি, আমি দোকানের মালিক, আমি 2জন কিংবা 3জন কর্মচারী রেখেছি, এই কর্মচারীকে দেখা যায় কিছু কর্মচারী মিথ্যা কথা বলে মাল বেশি বেশি সেল করে। ওর যদি অসুখ হয় তাহলে মালিক কিন্তু সবসময় টেনশন ফিল করে যে ওই মানুষটি কই, অর্থাৎ আমার ওই কর্মচারী কই, ও ছাড়া তো দোকান চলা যাবে না। কারণ সে মিথ্যা কথা বলে মাল সে বিক্রি করতে পারে। মালিককে আরেকটু চিন্তা করতে হবে, যে মিথ্যা কথা বলে মাল বিক্রি করতে পারে, সে কিন্তু মিথ্যা অন্যায় করে আপনাকে কিন্তু বুঝো দিতে পারে। এটাও মনে রাখতে হবে যে কাস্টমারকে ঠকাতে পারে, সে কিন্তু তার মালিকও ঠকানো তার জন্য খুব কঠিন বিষয় নয়। সারাদিন এরকম মিথ্যা কথা বলে সে অনেক মাল বিক্রি করলো, অঙ্কে 6-9 করে মালিককে বুঝিয়ে দিল, মালিক বলল আলহামদুলিল্লাহ ভালো একটা ছেলে পেয়েছি। কিন্তু আপনাকে যে ঠকালো আপনি জানলেন না, জানে আল্লাহ আর ওই কর্মচারী। ভাই কতদিন এই ঠকিয়ে হয়তো বা সংসার আমার সুন্দরভাবে চলছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে নিজেকে নিয়ে ভাবুন, আমার মাধ্যমে এরকম কত কিছু হচ্ছে। আমি মালিককে ঠকাচ্ছি, অন্যায় করে অনেক জিনিস আমি 6-9 করছি, মালিক বুঝছে না, আমি তাকে এভাবে দিচ্ছি। স্ত্রী তার স্বামীকে ঠকাচ্ছে, স্বামী অনেক সময় দেখা যায় তার কর্মচারীকে ঠকাচ্ছে, কর্মচারী আবার তার মনিবকে ঠকাচ্ছে। অহরহ এরকম কাজ হচ্ছে। আমি কি চিন্তা করেছি আমি যে আমার মালিককে ঠকিয়ে এরকম কিছু টাকা আমি আত্মসাৎ করলাম, এটার জন্য কিয়ামতের কঠিন দিনে কি বিচার হবে? আশ্চর্য হয়ে যাবেন। মুসলিমের একটি হাদিস আপনাকে যদি শোনাই তাহলে আপনি এটা শুনে অত্যন্ত মর্মাহত হয়ে যাবেন। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু قال, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন কানা আলা রাজুলিন সাকিলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের মুখের বাণী, কানা আলা রাজুলিন সাকিলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর এরকম খাদেম তো অনেক ছিল।
একটা খাদেম আনাস বিন মালিক, তিনি তো সবসময় খেদমত করেছিলেন, আরও কিন্তু খাদেম ছিল। মানে আল্লাহর নবীর কিছুদিন পর পর কিছু বাহির থেকে দূত আসতো কিংবা মেহমান আসতো, মেহমানকে হটিয়ে দেওয়া এটা তো শরিয়াতের বিধান নয়, আল্লাহর নবী তাকে খাওয়া দিতেন। তো এখন যেমন আমরা প্লেটে খাই, তখনও কিন্তু কিছু খাওয়ার ছিল। এখন আমরা অনেকে বলি, মানে মুরব্বীরা হয়তো বা এই জায়গায় আছে কিনা, আমার উত্তরবঙ্গে শোনা যায় যে আল্লাহর নবী মাটির থালায় ভাত খাচ্ছেন। কেন ভাই? যে মাটির থালায় খাওয়া নাকি সুন্নাত। আমি এটা পাইনি, মাটির থালা। তখন কি এরকম কারিগর কত ছিল এটা জানা নেই যে তারা মাটির থালা বানাতেন। এখনো দেখি মা মাটির থালায় খায়। মা কেন তুমি মাটির থালায় খাও? যে এটা সুন্নাত। কেন সুন্নাত? রসুলের জামানায় মাটির থালায় খেত। ভাই ওরকম ওই আল্লাহ রসুলের জামানায় এরকম কারিগর ছিল না যে মাটির থালা বানাবে, এরকম প্রক্রিয়া ছিল না। যেরকম তারা একটা বাসন যেভাবে হোক এটাকে রেডি করত, এই রেডি করার দায়িত্ব ছিল কারকারা নামক একজন ব্যক্তির। যখনই কোনো মেহমান আসতো, এই কারকারা নামক ব্যক্তি সে বাসনগুলো রেডি করে সে এগুলোকে তাসারু বন্টন করে দিত। ইনার নাম হচ্ছে কারকারা। তাহলে বুঝুন, আল্লাহর নবীর তিনি খাদেম, এই কাজটি করত, তাহলে তিনি তো জান্নাতে যাবেন, এটাই তো স্বাভাবিক। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কানা আলা সাকিলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের এরকম মাল সামানের দায়িত্বে একজন ব্যক্তি ছিল, ইউকালু লাহু কারকারা, তাকে বলা হয় কারকারা। ভালো করে বুঝুন, অনেক হাদিস আমাদের অজানা, কিন্তু মুফতি সবাই কিন্তু আমরা ফতোয়া দেই, কিন্তু অসংখ্য হাদিস আমাদের জানা নেই। এরকম ফতোয়ার মাধ্যমে আপনি ফতোয়া দিলেন, যদি আপনার ফতোয়াটা ভুল হয়ে যায় আর যদি ওই মানুষটি মৃত্যুর আগ পর্যন্ত ওই কাজটি করে যায়, তাহলে ওই ভুলের খেসারত প্রত্যেকটা দিন যে ওই ভুলটা করবে এর কিন্তু গুনাহ আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দেবেন। আর যদি আপনার সঠিক তথ্যের মাধ্যমে একজন সঠিক পথ পায়, সে আমল করলে যত নেকি হবে, আপনার কিনছি সেখান থেকে কিছু কিছু নেকি পাবেন। অসংখ্য হাদিস আমার জানা নেই। ইউকালু লাহু কারকারা, তার নাম হচ্ছে কারকারা। ফামাতা, হায়াত শেষ হয়ে গেল, কারকারা মৃত্যুর কোলে ঢলে পড়ল, মরে গেল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামে চলে গিয়েছে। আশ্চর্যের ব্যাপার, কারকারা আল্লাহর রাসূলের খাদেম ছিলেন, তিনি কিভাবে জাহান্নামে চলে যায়? সাহাবা কিরামরা আশ্চর্য হয়ে গেলেন, খোঁজ করা শুরু করে দিলেন। ফাযাহাবু ইলাইহি, সাহাবা কিরামরা বুঝলেন রাসূল যেহেতু বলেছেন এটা মিথ্যা হতে পারে না, তার বাড়িতে সাহাবা কিরামরা চলে গেলেন। ফাযাহাবু ইলাইহি, তার কাছে চলে গেলেন। ফায়ানজুরু ইলাইহি, ঘরের আশেপাশে অনেক কিছু তারা লক্ষ্য করলেন, দেখি কি কারণে কারকারা জাহান্নামে চলে গেল। ফাওয়াজাদু আবা, একটা আবা পেল তার ঘরে। আবা বলা হয়, সৌদিরা এরকম জুব্বার উপরে যে একটা ঢিলা জাতীয় পোশাক পরিধান করে, এটাকে আবা বলা হয়। অনেক সময় খতিবরা পড়েন, অনেকে ঈদের সালাত যখন খতিব সাহেবরা আদায় করেন, তারা কিন্তু ওই মানে জুব্বার উপরে একটা ঢিলা জাতীয় জামা পরেন, আপনারা বুঝতে পেরেছেন, এটাকে বলে আবা। ফাওয়াজাদু আবা, একটা আবা পেলেন, কদ গল্লাহা, এটা সে আত্মসাৎ করেছিল। আল্লাহু আকবার। আল্লাহ রসুল জানতেন না আবা নামক একটা ঢিলা জামা, এই ঢিলা জামাটা কারকারা আত্মসাৎ করেছিলেন? আল্লাহ রসুলকে বলেননি, আল্লাহর নবীকে আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন কারকারা জাহান্নামী। আল্লাহর নবী বলেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামে চলে গিয়েছে। রসুলের খাদেম যদি আত্মসাৎ করে জাহান্নামে যেতে পারে, আপনি আমি কি অবস্থা হবে একটু চিন্তা করেছেন? এজন্য আমি বিষয়টা রাস্তায় আস্তে আস্তে চুজ করে নিয়েছি যে কি বলবো, নিজেকে নিয়ে ভাবতে হবে আমার মাধ্যমে কি এরকম কোনো কাজ হচ্ছে। যদি হয় আর দেরি করা যাবে না। আমি জানি না কতদিন আর বেঁচে থাকবো, আমি জানি না আর কয়দিন বেঁচে থাকবো। খুব দ্রুত গতিতে আপনাকে শুধরিয়ে নিতে হবে। আল্লাহর রাসূলের খাদেম যদি জাহান্নামে যায়, আপনার আমার তো অহরহ গুনাহ হচ্ছে। ভাইরা আমার, আরেকটি হাদিস, عن عمر بن الخطاب رضي الله عنه قال, উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم,
মানে উমর ইবনুল খাত্তাব হাদিসটি বর্ণনা করেন যে লাম্মা কানা ইয়াউমা খায়বার, খয়বারের যুদ্ধ সংগঠিত হচ্ছে, হঠাৎ করে আমি দেখলাম উমর ইবনুল খাত্তাব বলেন আকবালা নাফারুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দেখলাম আল্লাহর রাসূলের একটি দল, সাহাবীদের দল আল্লাহর রাসূলের নিকটে আসলেন। আবারও বলি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে লাম্মা কানা ইয়াউমা খায়বার, খয়বারের যুদ্ধ বা খয়বারের দিন আমি দেখলাম যে আকবালা নাফারুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলের সাহাবীদের একটি দল আল্লাহর রাসূলের নিকটে আসলেন। ফাকালু, এসেই বললেন ফুলানুন শাহীদুন ওয়া ফুলানুন শাহীদুন ওয়া ফুলানুন শাহীদুন, অমুক ব্যক্তি শহীদ, অমুক ব্যক্তি শহীদ, অমুক ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে। হাত্তা মাররু ফাকালু ফুলানুন শাহীদুন হাত্তা মাররু আলা রাজুলিন, আরেক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছে আর তারা বলছে অমুক ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল শহীদ কথা শোনার পরে বললেন কাল্লা, কখনো নয়, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে দেখছি সে জাহান্নামে চলে গিয়েছে। আশ্চর্যের ব্যাপার, সাহাবারা হতভম্ব হয়ে গেল, কি খবর, সে জাহান্নামে যাবে কেন? সে তো শহীদের দরজায় মৃত্যু হয়ে গিয়েছে, সে তো শহীদ হওয়ার কথা। আল্লাহর রাসূল বললেন যে ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি দেখছি সে জাহান্নামে চলে গিয়েছে। কারণ কি? সাহাবারা খোঁজ খবর নিয়ে দেখলেন ফি বুরদাতিন আও আবাতিন কদ গল্লাহা, সাহাবা কিরামরা বলেন যে আমরা খোঁজ করে দেখলাম সে একটা চাদর কিংবা একটা আবা সে আত্মসাৎ করেছিল, এজন্য আল্লাহর নবী বলেছেন ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামে চলে গিয়েছে। আল্লাহু আকবার। আপনি আমি আত্মসাৎ করি নাই? অনেক জিনিস আত্মসাৎ এখনো করছি। আমাকে কর্মচারী হিসাবে নিয়োগ দেয়া হয়েছে, আমার মাসিক বেতন 10,000, কিন্তু আমি 5 তলা বাড়ি বানাচ্ছি, আমি কাউকে নেগলেক্ট করছি না, আফওয়ান, আপনারা মাফ করবেন। মানে এরকম হচ্ছে, আমার ভিতরে এই গুণটা রয়েছে, আমি আমার মুনিবকে ঠকাচ্ছি, তাহলে আমার স্থান কোথায়? এই হাদিস দুইটা আপনাকে ভালো করে চিন্তা করতে হবে। রসুলের খাদেম, তার কাজ ছিল একজন শহীদের মর্যাদা পাওয়ার কথা ছিল, কিন্তু সে আত্মসাৎ করার কারণে জাহান্নামে গিয়েছে। তাহলে আপনার আমার কি অবস্থা হবে? 10,000 টাকা বেতন পাই, 5 তলা বিল্ডিং উঠাই, 10,000 টাকা বেতন পাই, প্রত্যেক দিন ভালো ভালো তরকারি এনে খাচ্ছি। ভাই এত টাকা কাহা সে আয়া? যা আয়া তো ভাই আয়া, কাহা সে, কেসে আয়া? দে ভাই আয়া, বুঝে নিতে হবে কিভাবে আসছে। এর মধ্যে যদি কিছু হলেও ত্রুটি থেকে যায়, তাহলে আল্লাহর রাসূলের কথা অনুযায়ী আপনি জাহান্নামী। এখনো সময় রয়েছে, এখনো আপনি মাথা উঁচু করে আসমানকে দেখতে পারেন, এখনো আপনার সময় রয়েছে জীবন নড়াচড়ার মাধ্যমে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি, এখনো সময় রয়েছে আস্তাগফিরুল্লাহ বলতে পারি, এখনো সময় রয়েছে অতীত গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি তাহলে আল্লাহ কিন্তু ক্ষমা করে দিবেন, কিন্তু আর এই গুনাহগুলো করা যাবে না। কাজী ভাইয়েরা আমার, আমি শেষ সময়ে আরেকটা হাদিস বলে আপনাদের নিকটে আমি বিদায় নিতে চাচ্ছি। আমার সময় অনুযায়ী আমি বক্তব্য সমাপ্ত করতে চাচ্ছি। আল্লাহ রসুলের আরেকটা হাদিস, আন মালিকিন, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। এই হাদিসটি বাইহাকিতে রয়েছে। হাকিম তিনি বলেন যে এই হাদিসটি, হাকিম বর্ণনা করেন যে বুখারী এবং মুসলিমের শর্তে হাদিসটি সহিহ। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিসটি সহিহ। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কোরআন এবং হাদিস দ্বারা আলোচনা করছি, ডান বামে যাচ্ছি না, কাজে মনোযোগী আপনাদেরকে অবশ্যই হতে হবে। তিনি বলেন যে আল্লাহর নবী একদিন একটা বক্তব্য দিলেন। আল্লাহর নবী তো অনেক বক্তব্য দিয়েছিলেন, একদিন একটা আনন্দের বক্তব্য দিলেন। সেটা কি? আল্লাহর নবী বলেছেন, শুনে রাখো, ইন্না ফিল জান্নাতি গুরাফা, শুনে রাখো জান্নাতে তো যাবেই, জান্নাতের ভিতরে আবার একটা সুন্দর বালাখানা রয়েছে, আ'আদ্দাহাল্লাহু লাহু, এই বালাখানাকে আল্লাহ স্বয়ং নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। জান্নাত তো ভাই যাবই ইনশাআল্লাহ, এটা কিন্তু আপনি আশা করেন না, আমি আশা করি না, সকলে আশা থাকতে হবে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। এই জান্নাতে তো তোমরা যাবেই। রসুল বলেন যে জান্নাতের ভেতরে একটা গুরাফান, কক্ষ রয়েছে, বালাখানা রয়েছে। এটা কেমন জানো? তুরা জুহুরুহা মিন বুতুনিহা,
ভেতর দিক দিয়ে বাহিরে সব কিছু দেখা যায়। সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে একটা বালাখানা রয়েছে, তুরা যুহুরুহা মিন বুতুনিহা, এর ভেতর থেকে বাহিরের সব কিছু দেখা যায়। অবুতুনুহা মিন যুহুরিহা, বাহির থেকে ভেতরের সব কিছু দেখা যায়। আও যুহুরুহা মিন বুতুনিহা, অর্থাৎ ভেতর থেকে যেমন বাহিরে সব কিছু দেখা যায়, বাহির থেকে ভেতরে সব কিছু দেখা যায়। সাহাবা কিরামরা আনন্দে উদ্বেলিত হয়ে দাঁড়িয়ে বলে, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এত সুন্দর জান্নাতের ভেতরে বালাখানা, হে আখিরি জামানার নবী, কারা এই বালাখানা ভোগ করবে, কারা এই বালাখানায় স্থান করে নেবে, যে বালাখানা স্বয়ং আল্লাহ নির্মাণ করেছেন। আল্লাহর নবী আর দেরি করলেন না, আল্লাহর নবী বলেছেন, শুনে রাখো, ওই ব্যক্তি এই জান্নাতে বালাখানা পাবে লিমান আতওয়াবাল কালাম, যার মুখের ভাষাগুলো সুন্দর। বলি সুবহানাল্লাহ। মুখের কথা অনেক সুন্দর, নম্র। ওই মানুষের মুখের কথা এত সুন্দর করে বলে যে আরেক মানুষ এসে মনে হয় কোলাকুলি করবে। আল্লাহু আকবার। সে মুখ থেকে অশ্লীল বাক্য বের করে না। লিমান আতওয়াবাল কালাম, তার কথাটুকু অনেক মিষ্টি কথা। সে যখন কথা বলে অন্য মানুষকে কোনো কষ্ট দেয় না। এই মানুষটি, যার মুখের বাক্যগুলো সুন্দর, এই মানুষটি কিয়ামতের কঠিন দিনে এই বালাখানায় স্থান করে নেবে। আল্লাহ, তুমি আমাদেরকে ওই বালাখানায় স্থান দান করো বলে আমিন। আল্লাহ রসুল বললেন, মুখের বাণী, মুখের কথাগুলো সুন্দর হতে হবে, তাহলে বালাখানা পাবে। ওয়া আদাবাস সিয়াম, আল্লাহ রসুল বলেছেন, যারা রেগুলার সিয়াম পালন করে, অনেক ভাইদেরকে দেখা যায়, অনেক মা বোনদেরকেও দেখা যায়, আলহামদুলিল্লাহ গুণটি ভালো, বৃহস্পতিবার এবং সোমবার সাপ্তাহিক সিয়াম পালন করে। অনেক মা বোনদেরকে দেখা যায় এবং ভাইদেরকে দেখা যায় যে অনেকেই প্রত্যেক মাসিক রোজা, অর্থাৎ 13, 14, 15 তারিখে সিয়াম, আইয়ামে 20 তারা পালন করে। আরও এছাড়াও আমি আগে বলেছি, আরাফা দিবসের সিয়াম, আশুরার সিয়াম এবং রমাদানুল মুবারকের সিয়াম তারা পালন করে। আল্লাহ নবী বলেছেন, আদামাস সিয়াম, যে ব্যক্তি দাওয়ামি কন্টিনিউ এরকম সিয়াম পালন করে, কিয়ামতের কঠিন দিনে এই মানুষগুলোকে আল্লাহ ওই বালাখানায় প্রবেশ করাবেন, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ওয়া আত'আমাত তুআম, এটা কিন্তু অনেকের ভেতরে নেই। দরিদ্রকে খাদ্য খাওয়াইয়ে দেয়, খাদ্যের ব্যবস্থা করে। আমরা বছরে, আপনার বাবা মারা গিয়েছে, বছরে একবার খাওয়ালে কি ফায়দা? মাহিয়াল ফাহিদা, এই ফায়দাটা কি? বছরে একবার করলেন। অনেক এলাকায় দেখা যায়, আমাদেরও এলাকায় দেখা যায় যে ধুমধাম শুরু হয়ে গিয়েছে, গরু আসছে। কারণ কি? যে অমুকের বাবার বছরের খাওয়াবে, মানে খাদ্য খাওয়াবে বছরের। আপনার বাবার কি শুধু বছরে একবার করে আল্লাহ শাস্তি দিচ্ছেন? কিংবা বছরে একবার কি আল্লাহ জান্নাতের মধ্যে মডিফাই করে নতুন নতুন স্থান দান করছেন নাকি? কেন আজকে কি বাবার জন্য দোয়া করা উচিত ছিল না? আজকে কি বাবার নামে কোনো দান করা উচিত ছিল না? ভাইয়েরা আমার, আপনার উচিত ছিল, বাবা মৃত্যুবরণ করেছে, অসংখ্য মানুষকে যদি খাওয়ান, তাহলে শুনে রাখবেন, এই খাওয়া কিন্তু বাবার কোনো উপকারে আসবে না। এটা দুনিয়াবি, আপনি খাওয়ালেন, একজন মানুষ খেলো, আলহামদুলিল্লাহ তার উপকার হলো। আমাকে দাওয়াত দিলেন, আমি খেলাম, আলহামদুলিল্লাহ উপকার হলো। হাফেজ সাহেব মানুষ কিংবা শায়েখ মানুষ, আমি গেলাম, কিছু দোয়া করে দিলাম, খাওয়াও হলো, সুন্দর করে খাওয়ালেন, আবার পকেট মে কুছ আপনি দিলেন, কিছু পকেটেও দিলেন, তাহলে পূর্ণটা লাভ কিন্তু আমার হলো। আপনার বাবার কি হলো? আপনার বাবার জন্য যে খাওয়ালেন, ভালো করে বুঝি, আপনার বাবার জন্য যে খাওয়ার ব্যবস্থা করলেন, আমি দোয়া করলাম, আমার লাভ হলো, আমি খেলাম, আমাকে কিছু অর্থ দিলেন, আমি নিয়ে গেলাম, বাবার কি ফায়দা হলো? বাবার ফায়দা হবে, বাবা যদি আপনার মৃত্যুবরণ করে। নাসাইতে হাদিস রয়েছে, আল্লাহর নবীর কাছে এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি ক্বাদ মাতাত, আমার মা হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়লো। আমি নিশ্চিত যে মা যদি বেঁচে থাকতো, যদি তিনি কিছু কথা বলতে পারতেন, তাহলে বলে যেতেন, আমার এই জিনিসটিতে তোমার মাদ্রাসা দিয়ে দিও, এটা মসজিদের নামে দান করে দিও, এগুলো তিনি বলতে পারতেন। কিন্তু মা তো হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, এখন কি আমি আমার মায়ের পক্ষ থেকে দান করতে পারবো? আল্লাহর নবী বললেন, শুনে রাখো, যদি তোমার কোনো ঋণ থাকতো, মায়ের ঋণ থাকতো, তাহলে কি তুমি আদায় করতে না? যে হ্যাঁ, তাহলে তোমার মায়ের যে আল্লাহর একটা ঋণ রয়েছে, যাও তাড়াতাড়ি গিয়ে আদায় করো। সুবহানাল্লাহ। আপনার বাবা মারা গিয়েছে, মসজিদের জন্য দান করুন। আমি আপনাদের সহ এই প্রিয় দেশবাসী এবং বিভিন্ন বিশ্বে যারা যে সকল মুসলমানরা রয়েছেন, আমি আজকে এই
মসজিদে খুতবার মাধ্যমে জানাতে চাচ্ছি যে এই মসজিদে দেখা যাচ্ছে যে মানুষের সংকুলান, এই জায়গাটা হয়তো বা তারা ক্রয় করতে পারছেন না টাকার কারণে। আপনার বাবা মারা গিয়েছে, আপনি একটু দান করুন। ভাইয়েরা, মা ও বোনেরা, যারা আপনারা এখানে উপস্থিত নেই, যাদের কণ্ঠে এই আওয়াজটি যাবে, আপনাদেরকে নিয়ত করতে হবে বাবা নেই, বাবার তো এই সম্পত্তিগুলো আমি ভোগ করছি, তাহলে বাবার জন্য কি আপনি 1 লক্ষ টাকা দান করতে পারেন না? বাবার সম্পত্তি ভোগ করছি, এই সম্পত্তি থেকে কিঞ্চিত আপনি কি বাবার জন্য দান করতে পারেন না? মনে রাখতে হবে, আপনি যদি বাবার জন্য দান না করেন, তাহলে আপনার সন্তানও আপনার এই সম্পত্তি ভোগ করবে, আপনার জন্য কিন্তু দান করবে না। কাজেই আপনাকে পথ দেখাতে আপনাকেই হবে। আপনি বাবা মায়ের জন্য এই মসজিদের উন্নয়ন কল্পে ত্রিমোহনী আহলে হাদিস জামে মসজিদের এই জায়গাটি ক্রয় করার জন্য আপনারা নিজেরাই দান করুন। যারা আমার এই কণ্ঠস্বর যাদের কর্ণকুহরে যাবে, আপনাদেরকে দান করার জন্য বিনীতভাবে আরজ করছি। এটা একটা মসজিদ, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদের জন্য এরকম নির্মাণের জন্য দান করে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাকে একটা ঘর দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে, তাও জান্নাতে একটা ঘর আল্লাহ দান করবেন। আমি বলার উদ্দেশ্য ছিল, আল্লাহর নবী বলেছেন, শুনে রাখো, লিমান আতাবাল কালাম, যাদের জবানে সুন্দর কথা বের হয়, ওয়া আদামাস সিয়াম, যারা কন্টিনিউ সিয়াম পালন করে, ওয়া আতআমাত তাআম, যারা দরিদ্রকে খাদ্য খাওয়ায়, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস বিন নিয়াম। শুনে রাখো, মানুষেরা ঘুমিয়ে গিয়েছে, স্বামী তার স্ত্রীকে বলেছে ওঠো, তাহাজ্জুদ পড়ব, স্ত্রী তার স্বামীকে ডাকছে, উঠছে না, একটু পানির ছিটা দিয়ে স্বামীকে জাগ্রত করলো, কিংবা স্বামী তার স্ত্রীকে পানির ছিটা দিয়ে জাগ্রত করে, দুজন উজু করে তার সাধ্য মতো সলাতুত তাহাজ্জুদ 2 রাকাত 4 6 8 রাকাত আদায় করে আল্লাহর কাছে তার অভিযোগ পেশ করলো, আল্লাহর কাছে অতীত গুনার জন্য দোয়া করলো, আল্লাহর কাছে তার ভিতরের কথাগুলো বলল। শুনে রাখো, ওই মানুষটি যদি সত্যিকারে তার আমলে শিরক না থাকে, তাহলে আপনার ওই স্বামী স্ত্রীর ওই রাত্রে উঠিয়ে মানুষ যখন ঘুমিয়ে গিয়েছে, যখন আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করে নেবেন এবং কিয়ামতের কঠিন দিনে এই বালাখানায় আপনাকে স্থান করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকেই আমরা যা আলোচনা করলাম এই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ এই আলোচনার মাধ্যমে আমরা যেন কিয়ামতের কঠিন দিনে এই জান্নাতে তোমার হাতে গড়া, তোমার কুদরতি হাতে গড়া আল্লাহ এই বালাখানায় যেন আমরা স্থান করে নিতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে এই তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من آثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. আমাদের মাঝে অনেকে অসুস্থ, অনেকে দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি। বিশেষ করে এই মসজিদের জন্য বাহির থেকে ইউএসের প্রবাসী এক দিনী বোন 15,000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন। ইউএস প্রবাসী মোহাম্মদ ইত্তেহাদ সেলিম, তিনি 9,744 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করেন বলে আমিন। ইউকে প্রবাসী ইউসুফ মিয়া 14,517 টাকা দান করেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন। একদিনই বোন বিকাশের মাধ্যমে 10,000 এবং আরেক দিনই বোন বিকাশের মাধ্যমে আরও 10,400 টাকা প্রেরণ করেছেন। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদের দানকে কবুল করেন, আমিন। এবং আপনারা
যারা এই মহল্লাবাসী, যারা এই জামাতবাসী, যারা দান করছেন, আল্লাহ আপনাদের দানকেও কবুল করে নেক, আমিন। মা বোনেরা দান করছেন, দান করতেই থাকবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দানকে কবুল ও মঞ্জুর করে নেক, আমিন। একটি প্রশ্ন, অনেক মায়েরা মনে করেন যাদের সন্তান মারা গেছে তাদের সন্তানদের নাকি আসরে সময় খেতে দেওয়া হয়, আর ওই সময় যদি মায়েরা কিছু খায় তখন নাকি তাদের সন্তানদের কাছ থেকে খাদ্য কেড়ে নেওয়া হয়। এ কথাটুকু শরিয়াতের দৃষ্টিতে কতটা সঠিক? আমি বলার আগে বলতেছি, এই খবরটা আপনাকে কে দিল, এই মেসেজটা আপনাকে কে দিল, আপনি কোথা থেকে পেলেন? আপনি ভালো করে খুঁজুন, আপনিই উত্তর পেয়ে যাবেন। আল্লাহ খাওয়াচ্ছেন, এই মেসেজটা আপনাকে কে দিল? এখন তার ওহী নেই, এখন তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কারো কাছে আসে না, তাহলে আপনাকে কে দিল? যদি কোনো পীর সাহেব বলে থাকেন, মুরব্বী বলে থাকেন, তাহলে বুঝে নিতে হবে তার কাছে কি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। যদি আসেন না, তাহলে আপনি কিভাবে তার কথাটা মেনে নেবেন? কোরআন এবং হাদিসে যা আছে তাই আপনাকে মেনে নিতে হবে। জিন্দেগিতে এরকম কাল্পনিক কাহিনীর দিকে আপনি ছুটে গিয়ে আপনার ঈমানকে বিনষ্ট করা যাবে না। আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়া সাইরিল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরনা ওয়া আনতা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা ইহদিনা ওয়া আনতা খায়রুল হাদিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منكم والأموات إنك مجيب دعوات برحمتك يا أرحم الراحمين. اللهم ارحمنا وأنت خير الراحمين. اللهم ارزقنا وأنت خير الرازقين. اللهم انصرنا وأنت خير الناصرين. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل الدين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله. رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعز وأجل وأتم وأهم وأكبر. السلام عليكم ورحمة الله.